জগৎখ্যাত মাওলানা রুমি রহমাতুল্লাহ ওনার অমর গ্রন্থ মসনবির মাধ্যমে ভণ্ড পীরের ভণ্ডামি সে কিভাবে করে তথা ভণ্ড পীরের ভণ্ডামির স্বরূপ স্পষ্টভাবে নানা রকম উপায় উপকরণ উপমার মাধ্যমে তুলে ধরেছেন। রুমি বলছেন, আল্লাহর দেওয়া কোনো কিছুই তার মধ্যে নাই তথা ওই ভণ্ড পীরের মাঝে নাই, অথচ তার আহ্বান শিব আলাইহিসসালাম, শীষ আলাইহিসসালাম এবং আদি পিতা আদম আলাইহিসসালাম অপেক্ষাও অনেক বেশি তথা বিস্তৃত। শয়তানও নিজের আকার তাকে দেখায়নি, অথচ সে দাবি করে আমি আবদালগণ অপেক্ষাও শ্রেয়। অর্থাৎ প্রকৃত অলিগণকে আল্লাহ পাক কাশফ ইলহামের মাধ্যমে রহস্য ঘেরা অনেক কিছু দেখান। সেই সওগাতের কোনো কিছুই ওই পীরের কাছে নেই, অথচ তার দাবি হলো অলিগণের খুব উচ্চ শ্রেণী আবদলগণ হতেও সে আরও উপরে। আউলিয়াগণের অনেক কথাবার্তা চুরি করে সে জোগাড় করে এবং মানুষের কাছে তা নিজের কারামত রূপে প্রকাশ করে, যেন লোকেরা ধারণা করে সেও একজন উচ্চ পদের অলি। তাই রুমি বলছেন, ভণ্ড পীরের এত আস্ফালন যে সে বায়েজিদ বোস্তামির কথাবার্তাতে পর্যন্ত দোষ ত্রুটি বের করে, অথচ তার ভিতর এতই নোংরা ও কুৎসিত যে ওইরূপ অবস্থা দ্বারা এজিদের মতো পাপীও লজ্জা পাবে। যারা ধোকায় পড়ে তাকে বায়েজিদ বোস্তামি তুল্য মনে করবে, হাসরের দিন তারা এজিদের সাথে থাকবে। ওই ভণ্ড পীর আল্লাহ প্রদত্ত খাঞ্জা ও রুটি তথা জ্ঞান ও বিদ্যা হতে সম্পূর্ণই মাহরুম। আল্লাহ পাক একখানা হাড্ডিও তার সামনে দেন নাই। সে তো আল্লাহ পাকের নিকট কুকুর অপেক্ষা অধিক লাঞ্ছিত। এত কিছু সত্ত্বেও সে তথা ওই ভণ্ড পীর জোর প্রচারণার ব্যবস্থা রেখেছে যে আমি আধ্যাত্মিকতার দস্তরখানা পেতে রেখেছি, আমি আল্লাহর খলিফা। যেরূপ আমার আদি পিতা আদম আলাইহিসসালাম আল্লাহর খলিফা ছিলেন, আমি সেই খলিফার সুযোগ্য সন্তান। এটাই ভণ্ড পীরের বয়ান।